চলবে না। তাহলে দুনিয়াটা হলো আমলের জায়গা, আর কবর হচ্ছে তোমার হিসাব দেওয়ার জায়গা। তাহলে যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ আমল করতেই থাকেন। যেদিন আপনি মরে যাবেন আপনার সব আমল বন্ধ, আপনাকে হিসাব দিতে হবে। কেন? কবরে আমল চলে না, আর দুনিয়াতে হিসাব চলে না। দুনিয়াতে আমল চলে এবং কবরে হিসাব চলে। কবরে হিসাব দিতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে হাওয়া বইছে, শ্বাস চলছে, ততক্ষণ এই তোমরা দুষ্টমি কেন করছো? হ্যাঁ, হয় চুপচাপ বসে থাকো, না বাড়ি চলে যাও। জালসা শেষ, যাও বাড়ি যাও। ওই দুষ্টমি করবা না। তাইলে আপনি চিন্তা করুন, দুনিয়াটা কিসের জায়গা? আমলের জায়গা। কিন্তু আমরা হতভাগা নাফরমান মানুষ, এত ওয়াজ নসিহত বড় বড় আলেমের মুখ থেকে দিনের কথা, কত রকম কথা শুনছি, তারপরে আমাদের দিলে একটু ভয় নাই, একটুকু আমাদের দিলে রহম নাই। তাই সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই বাবাজিগণ, এখন ঘড়িতে বাজে 10টা। আমি আপনাদের সামনে 10:30 পর্যন্ত আছি। আমার জন্য সময় বরাদ্দ করা হয়েছে 10:30 পর্যন্ত। আর আমি আপনাদেরকে বলেছি 2-3টা ধাপে আপনাদের সামনে কথা বলবো। এবার আপনাদের সামনে এতক্ষণ যা কথা বললাম, কবরকে কেন্দ্র করে আমি কথাটি বললাম আপনাদেরকে। এবার আর একটা ছোট্ট করে একটু কথা বলে দিই, তারপরে আমি যে শেষ বিষয়টা বলবো সে দানকে কেন্দ্র করে। আল্লাহ যদি আমাকে হায়াতে বাকি রাখে আমি বিদায়, আর আমার পরে আর একজন বক্তা আছে, আপনারা শুনবেন, আপনারা যতক্ষণ থাকবেন। তো একজন ছেলের কথা বললাম এখন 5-7 মিনিট আগে। এবার একজন খালি মেয়ে, একটু খালি বলে দিই, তারপরে আমি বেরিয়ে চলে আসছি। যে হাজরাতে ফাতেমার নানির নাম, ফাতেমার কয়েকটা নানি, একটা ফাতেমার নাম, একটা নানির নাম হলো আসমা। তো আসমা তিনি এক এমন সাহাবিয়া, এমন এক ভদ্র মহিলা যে তিনার 3টা বিয়ে হয়েছিল। কথা বোঝার চেষ্টা করবেন। কয়টা? 3টা বিয়ে হয়েছিল। 2টা স্বামী স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, আর একটা স্বামী স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছিল। তিনি 3 স্বামীর ভাত খাওয়া এই নারী। তো তিনি ওই ইসলামের প্রারম্ভিক কালের দুঃখের কথাগুলি, কেমন করে হাবাসা গেলেন, কেমন করে লোহিত সাগর পার হলেন, কেমন করে আসলেন, কেমন করে উঠে চললেন, কেমন করে নামলেন, ইত্যাদি কথাগুলি নাতনির সামনে বলছে। নাতনি কিন্তু কান লাগাই না, কান লাগাই না। তখন নানি রাগের জ্বালাতে ঘাড়ে হাত দিয়ে বলছেন কি, আনতে জাহিলাতুন আন কালামি, হে আমার নাতনি ফাতেমা, আমি তোমাকে ইসলামের প্রারম্ভিক কালের দুঃখের কথাগুলোকে শোনাচ্ছি,
তুমি আমার কথার দিকে কান দাও না কেন? তুমি আমার কথার দিকে কান দিচ্ছ না কেন? তোমাকে কি শুনতে ভালো লাগে না নাকি? তোমাকে কি শুনতে ভালো লাগে না কেমন কি? তুমি আমার কথার দিকে কান দাও না কেন? ব্যাপারটা কি? তোমার কারণটা কি? কেন তুমি কান দিচ্ছ না? আমি যে ওই দুঃখের কথাগুলিকে বলছি, তো তুমি আমার কথার দিকে কান দাও না, কারণ কি? তো বলছে নানি, কি দেখবো তোমার দিক, ধুলা উড়ছে মোর দিক। কেন, কি হয়েছে? তো বলছে নানি, আমার আব্বাজান যেদিন মারা যান, সেই দিন আমার কানে আমাকে দুটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা হলো এই যে, হে বেটি, আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম আমার কবরে চলে যাওয়ার পর আমার সাথে সর্বপ্রথম কবরে কার দেওয়া দেখা হবে তুমি কি জানো? আমি বলেছিলাম না বাজান, জানি না। পরিবার বলতে কে? তো জামাই আলী এবং বেটি ফাতেমা এবং আল্লাহ পাকের রাসূলের দুটা নাতি হাসান এবং হুসাইন এবং আল্লাহ পাকের রাসূলের ৯টা বিবি, এই দিয়ে হলো পরিবার। তো এই পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কবরে আমার সাথে দেখা কার হবে তুমি কি জানো? আমি বলেছিলাম না বাজান, জানি না।